আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে শ্বশুর আব্বা অনেকগুলো মাছ নিয়ে এসে আমাকে বিপদে ফেলে দিল। শাশুড়ি বাড়িতে নেই, ছোট বাবুকে নিয়ে এখন কি করি। তো তিনি ভাবছে যে দিয়ে চলে আসব, তখন যা হয় করবে। তো নিয়ে আসলো, বললাম যে এতগুলো মাছ নিয়ে আসছেন। তো যেহেতু ছোট বাবুকে নিয়ে আসলে ওইভাবে কোটাও সম্ভব না, তো এখন বাবুকে রাখেন, আমি মাছগুলা কুটে ধুয়ে তারপর ফ্রিজে রাখি আর কিছু রান্না করি। আর এই যে রায়ানের বাবা, রায়ানের জন্য একটা ফ্যান কিনে নিয়ে আসছে। রায়ান বাইরে দিয়ে ঘুরতে চায়, তো বড় ফ্যান আছে আর এই ফ্যানটা নিয়ে আসছে, যখন ঘুরবে তখন নিয়ে নিয়ে ঘুরবে আর কি। শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশের মধ্যে অনেক তফাৎ। দেখা যায় যে শহরের ছেলেমেয়েরা ঘর থেকে বের হয় না, কিন্তু গ্রামের ছেলেমেয়েরা বাইরে বেড়াতে পছন্দ করে। দেখা যায় যে ওর দাদু বাইরে গিয়ে বসে থাকে ওকে নিয়ে, তখন দেখা যায় যে ফ্যানটা নিয়ে বসে থাকলে আর গা ঘামবে না। আর আমার ছেলে হয়েছে আমার বাবার মতো, প্রচণ্ড ঘামে আর গায়ে অনেক ঘামাচি বের হয়ে যায়। আর এই যে ফ্যানটা অনেক সুন্দর ছিল, দেখা যায় যে এটা দিয়ে আমার ছেলে খেলতে অনেক পছন্দ করছে। দেখা যায় যে ফ্যান যদি অন করে দেই, ও সেইটা নিয়ে খেলে, মনে করে যে এটা ওর খেলনা। তো মাত্রই নিয়ে আসছে, তো ভাবলাম যে একটু চার্জে দিয়ে দেই। আর ছেলে মেয়েদের জন্য নাস্তা করছি, এই যে পায়েস রান্না করছি। আর আমার বড় ছেলেটা পায়েস খুবই পছন্দ করে, আমার মেয়ে ওইভাবে পছন্দ করে না। আর আমার ছোট ছেলেটাও মিষ্টি বেশি পছন্দ করে না, তার মুখে একটু দিলাম তো ফেলে দিল। সে শুধু পানি খাবে, পানিটা তার ফেভারিট খাবার হয়েছে এখন আবার। আর আমার বড় ছেলেটার ফেভারিট খাবার পায়েস। দেখা যায় যে ও দইয়ের চেয়েও পায়েসটা বেশি পছন্দ করে। আগে ছোট ছিল যখন, তখন আমার দেখা গেছে 2-3 দিন পর পরে আমি পায়েস রান্না করে করে দিতাম। আর আমার ছেলেটা মিষ্টি একটু বেশিই পছন্দ করে, কিন্তু আমার মেয়ে আর আমার ছোট ছেলেটা তা পছন্দ করে না। আর এই যে নাস্তাটা বেড়ে দিলাম আর পানিটাও দিয়ে দিচ্ছি। আমি এখন ছোট বাবুকে নিয়ে একটু ঘুরবো আর ওই 2 জন খাবে। তো মনে করলাম মাম পটে একটু পানি উঠায় নিয়ে তারপরে একটু ঘুরে আসি। আর আমার ভিডিওটি আপনারা যারা এখন পর্যন্ত দেখছেন অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আর এই ভিডিওটুকু আমি রাতে করছি, ভাত খাওয়ানোর আগে। দেখা যায় যে সন্ধ্যার পরপরই ছেলে মেয়েদেরকে একটু নাস্তা দেই, ওইগুলা খেয়ে 2 জন পড়তে বসে। ছোট বাবুকে নিয়ে দেখা যায় যে ছোট বাবু যখন ঘুমিয়ে যায় তখন ওদের খাবার বেড়ে দেই। দেখা যায় যে ওদের খেতে খেতে 9টা বেজে যায়, 9টা-10টা এরকম বাজে। সেই জন্য সন্ধ্যায় ওদেরকে একটু হালকা নাস্তা দেই আমি সব সময়ই আর কি। আর বাবার বাড়ি থেকেও চলে আসছি, মনে করলাম যে কয়েকদিন থাকবো, এই পড়াশোনার জন্য আর কি থাকা হয় না। আর এখন আর কি ওইভাবে থাকাও হবে না, যেহেতু ছেলে মেয়ে বড় হয়ে আসছে, পড়াশোনা করতেই হবে। তাদের পড়াশোনার চাপটাও দিনে দিনে বেড়ে যাচ্ছে, ঈদের ছুটিও শেষ হয়ে আসছে। তো প্রাইভেট ছিল এ কয়েকদিন, নইলে বাবার বাড়িতেই থাকতাম, যেহেতু ওই বাড়িতেও বেশি লোকজন নেই। আর এই যে সকালে উঠেই পরোটা বানিয়ে দিছি। কয়েকদিন দেখা যায় যে ছেলে মেয়ে কিছুই খেতে চাচ্ছে না, আর প্রচণ্ড রোদ গরম, দেখা যায় যে ছেলে মেয়ের খাবারের প্রতি ওইভাবে কোনো চাহিদাই নেই। আর আমার 3 বারই রান্না করতে হয় দিনে। দেখা যায় যে আমি ছেলে মেয়েদেরকে সকালে একবার রান্না করে খাওয়াই, আর ওর বাবা সকালের খাবারটা বাসায় খায় না, বাইরে খায়। আর আজকে ছেলে মেয়েদের জন্য পরোটা আর ডিম ভাজি করব। তো দেখা যাচ্ছে কয়েকদিন ভাত খাচ্ছে সকালে উঠে, তো ওদের বললাম যে আজকে তোমাদের পরোটা আর ডিম ভাজি করে দেব। আসলে ছেলে মেয়েদের দেখা যায় যে একবার এক এক খাবার তৈরি করে দিলে ওইটা একটু খাবার প্রতি একটু আগ্রহ থাকে, নইলে কিছুই খেতে চায় না। আর আমার 3টা সন্তানই ছোট ছোট, দেখা যায় যে ছোট বাবুকে নিয়ে আমি ওইভাবে সব সময় যে নিত্য নতুন মানে রেসিপি তৈরি করে দেব, দেখা যায় যে সেটাও হয় না। নাস্তা বানিয়ে দেব নতুন নতুন, সেটা হয়ে ওঠে না। দেখা যায় যে ওর বাবার কাছে একটু দিয়ে কি ওর দাদুর কাছে একটু দিয়ে একটা কাজ করতে হয়। তো সব কাজে ঝামেলা করতে হয়, যেহেতু ছোট বাবু আছে, সেই জন্য আর কি করতে পারি না। তো আজকে ভাবলাম যে আজকে একটু পরোটা ভাজি করে দিই আর একটু ডিম ভাজি করে দিই, তাহলে একটু খাবে হয়তো। তো দেখলাম যে কোনো কিছুই আসলে ওইভাবে খায় না, শুধু শুধু আমার ঝামেলা করা। পরোটাটুকু দিছি, হাফ টুক খাইছে, আর একটা করে দিছি, ওইটুকু পরে দেখি যে রেখেই দিয়েছে। তো আজকের মতো এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।